মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরির পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার কান্দন সারা জীবন পুলা পান্ডে হারাইয়া পাগল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, একদিন কবরে চলে যেতে হবে। কবর মাটিটা বড় সাংঘাতিক। বেনামাজি হইয়া কবরে গেলে মাটি চাপা মারবে। মা বাবার মনে কষ্ট দিয়া গেলে হাসরের ময়দানে গায়ের ভিতরে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। হ্যাঁ বন্ধু, আমি তাহিরি ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আল্লাহর ওয়াস্তে জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। যার নাই সে বুঝে বাবাকে হারা ব্যথা কত। আমি বাবারে হারাইছি। আজকেও কিন্তু ঢাকায় একজন মানুষের বাবার কবর আমি জানাজার নামাজ পড়েছি। এ বন্ধু, ওই বাবা মারে যে বিদায় দেয় তার মনটা মানে না। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো।